বড় মৌসুমে বৃষ্টির কারণে সব ধান নষ্ট হয়ে গেছে, আর এখানে থেকে পানি নামাইতে পারিনি, এই জন্য ধান পান নষ্ট হয়েছে। এখন আবার এই মাছের মৌসুমে বিশেষ করে এখন এই নিম্নচাপের কারণে যে বৃষ্টি বাদল হচ্ছে, এই পানি নিষ্কাশন হচ্ছে না, এই জন্যই অনেক ঘের প্লাবিত হয়ে গেছে। যে এই দত্তকাঠি এই ব্রিজটা 1-1.5 বছর ধরে ঠিকাদার প্রতিষ্ঠান গাফিলতির কারণে আটকে রাখছে দুটো পাশে দুই বাঁধ দিয়ে। এই বাঁধের জন্য বড় মৌসুমে অনেক কৃষক হাজার হাজার শত শত কৃষকের জমি বৃষ্টির কারণে প্লাবিত, পানি চলাচল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে শত শত কৃষক বিপদগ্রস্ত এবং তাদের ফসল নষ্ট হয়ে গেছে, কেউ ঘরে ফসল নিতে পারিনি। এখন আবার এই মাছ শাকের সময় যে প্রধানত কৃষি এবং মৎস্য চাষের জন্য এলাকা পরিচিত 5-7টা এলাকা আর মানুষ এর উপরে জীবিকা নির্বাহ করে। এই ভারী বর্ষণের নিম্নচাপের জন্য শত শত মানুষের ঘের বাড়িঘর তলায় গেছে পানি নিষ্কাশন না করার কারণে। তামাশা শুরু করেছে এবং এই কৃষক যারা আছে সাধারণ মানুষ একদম ভোগান্তির কারণ হয়ে গেছে। ফসল মূলত প্রধান চাষ হচ্ছে মৎস্য চাষ। এই মৎস্য চাষও যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো মানুষ হাহাকার করবে, বিপদগ্রস্ত হয়ে পড়বে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই বাঁধটা কেটে দিয়ে সাধারণ মানুষের স্বস্তির কারণ হয়, না হলে তো মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে, একটা দুর্ভোগ সৃষ্টি হবে এলাকায়। আমাদের এই যে দত্তকাঠি এই যে খাল আটকাইয়ে এই যে প্রায় 1.5 বছর এই খালটা আটকায় রেখে ব্রিজ করতেছে। ব্রিজ করার নামে সাধারণ মানুষের সাথে তামাশা করছে। এখানে সাধারণ মানুষের ঘরবাড়ি তলায় গেছে। আমাদের যে ফসলের জমিতে ধান হয়েছিল এবছর ধান কৃষক ঘরে তুলতে পারেনি। এখন আমাদের সর্বোচ্চ যে মাছের যে চাষটা, মাছ আর মনে হয় আরেকটা বৃষ্টি হলে সব তলায় সমস্ত ইসের সাথে মিশে যাবে। তা সাধারণ মানুষের সাথে এই ঠিকাদার তামাশা করছে। এরা মাসকে মাস সময় নিচ্ছে, আমরা যে সময় এসে বলে 1 মাস সময় নিচ্ছে। এভাবে আমাদের সাথে তামাশা করছে। বাগেরহাটের জেলা পরিষদের প্রশাসক, ডিসি মহোদয়, এসপি মহোদয়, টিওনো মহোদয় সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আজকালের ভিতরেই সরকার তদন্ত করে একটা ব্যবস্থা নিক, সাধারণ মানুষকে অন্তত একটু বাঁচায় রাখুক। আমরা এই দোয়াইনে খালের আজকে 1.5 বছর ধরে বান্ধা দেওয়া, এই 1.5 বছর দিয়ে বান্ধা দেওয়ার কারণে লক্ষ লক্ষ বিঘা জমির ধান কৃষি মানুষের পানিতে ডুবে গেছে। গত কৃষিতে মানুষের কুটা পর্যন্ত পচে গেছে, ধান পচে গেছে। যারা নগদ টাকায় জমি রাখছে তারা কান্দাকাটি পর্যন্ত করছে। এই বান্ধা দেওয়ার কারণে পানি সরে নাই। এখন আবার এই বৃষ্টিতে চতুর্দিকে মানুষের বাড়ি ঘর দুয়ার ডুবে যাইতেছে। মানুষের ঘের বাড়ি, লক্ষ লক্ষ টাকার ঘের বাড়ি মানুষের ডুবে যাইতেছে, হাজার হাজার বিঘা ঘের বাড়ি ডুবে যাইতেছে এই বান্ধার কারণে। এখন আমরা প্রশাসনদেরকে জানাইতে চাই যে এটা তো জনগণের স্বার্থে করা হইতেছে, ব্রিজের জনগণের স্বার্থে করা হইতেছে এবং কি আমাদের এলাকায় ডুবে যাইতেছে। এটা তো আর জনগণ আগে বাঁচবে, তারপর তো ব্রিজের বাড়িতে চলবে। জনগণ এখন বাঁচতেছে না, তাদের ঘরে পর্যন্ত পানি উঠে যাইতেছে, গরু ছাগল নিয়ে তারা কষ্ট পাইতেছে। এখন ধান বুনাবে মানুষের ভাদ্র মাসে যে কৃষি ধান, সেই কৃষি ধান পর্যন্ত তারা বুনাইতে পারতেছে না। একজনে বললো যে আডু পানির ভিতরে তারা ধান বুনাই যাইছে। তাহলে আর আমরা যদি কৃষি ভেদ যদি করতে না পারি, এই যে আপনার যারা তরকারি লাগাচ্ছে সমস্ত তরকারিগুলো ডুবে যাইতেছে, ঘেরগুলো ডুবে যাইতেছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ ধ্বংস হয়ে যাইতেছে এক ব্রিজের কারণে। তাহলে আমরা খাইয়ে বাঁচতে চাই না ব্রিজের উপরে চলবো? আমরা খাইয়ে বাঁচলে না আমরা ব্রিজের উপরে চলবো? দত্তকাঠি খালের জন্য এই 4-5টা গ্রাম, 5টা-6টা গ্রামের লোক সব পানিবন্দি হয়ে পড়ে আছে। এখন এই ধান কি করবি, গরু ছাগল কি করবি? আগে একটা ফসল নষ্ট হয়ে গেছে এই বান্ধার কারণে। এই বান্ধার ধান সব নষ্ট হয়ে গেছে, গরুর খাবারও নেই।